আমাদের গানের আসর চলবে, মাঠের গানের আসর, যেটা নেতৃত্বে চৈতালি দিচ্ছে সবাইকে নিয়ে মন মুগ্ধকর গান আমরা শুনছি ঠাকুরের। এখন আজকের দিনে যে বনভোজন উৎসব, সেটা সংক্ষিপ্তভাবে আমাদের সবার পরিচিতি ঋত্বিক দাদা শ্রদ্ধা রানী গোপাল দাস মহাশয়ের নিকট অনুরোধ রাখছি, উনি ঠাকুরের 9 জানুয়ারি যে বনভোজন উৎসব হচ্ছে সেটা বিষয়ে আমাদেরকে শোনানোর জন্য। জয় গুরু। আজকের এই বনভোজন উৎসবে যারা উপস্থিত আছেন দাদা এবং মায়েরা, সবাইকে আমার আনন্দিত জয় গুরু। তাকেই বলা হয় বন। আমরা সাধারণত বলি বন মানে জঙ্গল। জঙ্গল তো ঠিক আছে, সেই জঙ্গলে গেলেই কিন্তু বা সেই বনে গেলে কিন্তু মানুষের মনের প্রসার হয়, মনের বিস্তৃতি ঘটে। আর সেখানে গিয়ে আনন্দের সহিত আমরা আহার করি, তাকে বলা হয় বনভোজন বা ইংরেজিতে বলা হয় পিকনিক। ঠাকুর এই বনভোজন কিভাবে শুরু হলো দেওঘরে, ঠাকুর কিভাবে শুরু করলেন? ঠাকুরের ছোট মেয়ে শান্তনাদি, উনি 1969 ইংরাজিতে 1969 জানুয়ারি মাসের 9 তারিখ সকালবেলা ঠাকুরকে বললেন, বাবা একদিন পিকনিক করা যায় না? ঠাকুর বললেন হ্যাঁ। সঙ্গে সঙ্গে ঠাকুর বড়টাকে ডাকলেন, বড়টাকে ডাকলেন, বড়টা সব কিছু ব্যবস্থা করলেন। দেওঘর থেকে হয়তো 10 কিলোমিটার দূর হবে বা 7-8 কিলোমিটার। ঠাকুর মাঝে মধ্যে সেখানে গিয়ে বসতেন, ট্রেন যেত, রেলগাড়ি যেত, তিনি দেখছেন। বিশেষ করে একটা গাড়িকে তিনি খুব ভালো পেতেন, সেই গাড়িটার নাম হলো মুঘলসরাই এক্সপ্রেস। কারণ সেই গাড়িটা প্রত্যেকটা স্টেশনে থামে এবং প্রত্যেকটা প্যাসেঞ্জারকে নিয়ে যায়। তাই ঠাকুর খুব ভালো পেতেন সেই গাড়িটাকে, সবাইকে সে নিয়ে যায়, কাউকে বাদ দিয়ে যায় না। সব কিছু দেখতে পারে, একেবারে পুরা মিলে গেছে। তো ঠাকুর সেখানে বনভোজন করলেন। আর সেই থেকে প্রত্যেক বছর স্মরণীয় উৎসব হিসাবে আমরা